আজকে আমরা জানবো আসন্ন রমজানুল মোবারক উপলক্ষে কিভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করব। সুন্দর একটা সামারি আপনাদের জন্য তৈরি করেছি। প্রথম নাম্বারে যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হলো খালেস দিলে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে তওবা করা। এ ব্যাপারে মহান আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কালামুল্লাহ শরীফের 24 নাম্বার সূরা সূরা আন-নূরের 31 নাম্বার আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, তোমরা মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে তওবা করো যেন তোমরা সফল কাম হতে পারো। অর্থাৎ রমজানুল মোবারক যেহেতু সফলতার মাস, এই মাসের ভিতরে পৌঁছার আগেই আমাদের মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে তওবা করতে হবে, ইস্তিগফার করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কোনো গুনাহ ছিল না, তিনি ছিলেন নিষ্পাপ, মাসুম। তারপরে মহান আল্লাহ রব্বুল আলমিনের কাছে তিনি দৈনন্দিন 100 বারের মতো ইস্তিগফার করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জবানে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, তুবু ইলাল্লাহ, তোমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করো। ফাইন্নী আতুবু, নিশ্চয়ই আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করি। ফি ইয়াউমি ইলাইহি মিয়াতা মাররাহ, প্রতিদিন 100 বার। এই হাদিসটি আমরা মুসলিম শরীফের 2702 নম্বর হাদিস থেকে কোট করেছি। সুতরাং আমরা বুঝতে পারলাম রমজানুল মোবারকের ভিতরে যাওয়ার জন্য, রমজানুল মোবারক আসার পূর্বেই আমরা অবশ্যই দিল থেকে, মন থেকে ইস্তিগফার করব। 2 নম্বরে যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হলো দোয়া করা। সলফে সালেহিনের অনেকেই রমজানুল মোবারক আসার 6 মাস পূর্বে থেকেই রমজান পর্যন্ত হায়াতে তৈয়্যিবা বাড়িয়েছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, এবং রমজান চলে যাওয়ার পরে পরবর্তী 5 মাস পর্যন্ত রমজানের ভিতরে যে ইবাদত করেছেন এগুলো কবুল হওয়ার জন্য দোয়া করেন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে এমনই একটা হাদিস পাই, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আপনি আমাদেরকে রজব এবং শাবান মাসের ভিতরে বরকত দান করেন এবং রমজানুল মোবারক পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দেন। অর্থাৎ হায়াতে তৈয়্যিবা বাড়িয়ে দিয়ে আমাদের রমজানুল মোবারক পর্যন্ত পৌঁছিয়ে দেন। এটা মুসনাদে আহমদের ভিতরে হাদিসটা এসেছে। অনেকেই অবশ্যই হাদিসটাকে হাসান বলেছেন, তথাপিও এই হাদিসটা যেহেতু একটা ভালো কাজের জন্য, এটা একটা নেক কাজ, এটা একটা দোয়া, সুতরাং এটা আমরা গ্রহণ করতে পারি। 3 নাম্বার যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হলো রমজান উপলক্ষে অবশ্যই আমরা খুশি প্রকাশ করব, আনন্দিত হব। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের 10 নম্বর সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। হে রাসূল, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দেন এটা মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা দয়া, একটা রহমত। সুতরাং তারা যেন এটা পাওয়ার পরে আনন্দিত হয়, তারা যেন খুশি প্রকাশ করে। হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তারা যা কিছু সংগ্রহে রেখেছে তার চেয়ে এটা অনেক উত্তম। এই আয়াতে কারিমা দ্বারা আমরা বুঝতে পারলাম যে রমজান যে আমরা পাচ্ছি এর জন্য অবশ্যই খুশি হতে হবে, আর রমজান পাওয়ার পরে এটা অবশ্যই আমরা আনন্দ প্রকাশ করব, খুশি প্রকাশ করব ইনশাআল্লাহ। 4 নাম্বার যে বিষয়টা আপনাদেরকে বলবো, আপনার নিজ জিম্মায় যদি কোনো কাজা রোজা থেকে থাকে, কোনো ওয়াজিব রোজা যদি থেকে থাকে, সেই রোজাগুলো যেন আমরা শাবান মাসের ভিতরেই পরিপূর্ণ করতে পারি, সেটার যেন কাজা আদায় করতে পারি। এ ব্যাপারে আমরা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণনা পেয়েছি, কানা ইয়াকুনু আলাইয়া সাওম মিন রমাদান ফামা আস্তাতিউ আন উকদিয়া ইল্লা ফি শাবান। আমার যদি রমজানের ভিতরে কোনো রোজা কাজা হয়ে যেত, সেটা আমি শাবান মাস ছাড়া আর কাজা আদায় করার সময় পেতাম না। এই হাদিসটা আমরা বুখারী শরীফের 1849 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 1146 নম্বর হাদিস থেকে কোট করেছি। তার মানে আমরা বুঝতে পারলাম যে রমজানের ভিতরে যদি কোনো রোজা কাজা হয়ে যায়, সেই রোজাটা অবশ্যই পরবর্তী রমজান আসার আগেই শাবান মাসের ভিতরে হলেও কাজাটা পরিপূর্ণ করতে হবে। 5 নম্বরে আপনাদেরকে যে বিষয়টা বলবো সেটা হলো রমজান আসার আগেই রমজানের যে ফাজাইল মাসাইল গুলো আছে এগুলো আমাদের আগে থেকে শিক্ষা অর্জন করতে হবে, এগুলো নিয়ে আলোচনা পর্যালোচনা করতে হবে, এগুলো আমাদের আগে থেকেই সঠিকভাবে জেনে নিতে হবে। কোন কোন কাজ করলে রোজা মাকরুহ হয়ে যায়, কোন কোন কাজ করলে রোজা ভঙ্গ হয়ে যায়, কোন কোন কাজে রোজাগুলো একটু হালকা হয়ে যায়, এই বিষয়গুলো, এই মাসলা মাসাইলগুলো আমাদেরকে আগে থেকেই জানতে হবে, যেন রমজানের ভিতরে কোনো ত্রুটি না হয়ে যায়। 6 নম্বরে আপনাদেরকে যে বিষয়টা বলবো সেটা হলো রমজানের ভিতরে প্রতিবন্ধক হয় এমন কোনো কাজ যদি আপনার দ্বারা হয়, সেটা আগের থেকেই বর্জন করতে হবে। উদাহরণস্বরূপ কেউ হয়তো স্মোক করেন,
কেউ হয়তো ধূমপান করেন, এই ধূমপানটা আগে থেকেই ছেড়ে দিতে হবে। অনেকেই গুল ব্যবহার করেন, এই গুল ব্যবহার করার বদভ্যাসটা এখন থেকেই ছাড়তে হবে। অন্যথায় কিন্তু রমজানের ভিতরে আপনার জন্য কষ্ট হয়ে যাবে। ৭ নম্বরে আপনাদেরকে যে বিষয়টা বলবো সেটা হলো আপনার আহাল পরিবার পরিজনকে রমজানের ফাজাইল মাসাইল সম্পর্কে ইত্তেলা করতে হবে। গুরুত্ব সহকারে তাদেরকে বুঝাইতে হবে। সব বিষয়গুলোকেই তাদেরকে সুন্দরভাবে জানিয়ে দিতে হবে। রমজানে কোন, কোন কাজ কিভাবে করতে হবে। এই বিষয়গুলো পরিবারের ভিতরে সবাইকে জানিয়ে দিতে হবে। বিশেষ করে বাড়িতে যদি ছোট, ছোট বাচ্চা থাকে তাদের রমজান সম্পর্কে উদ্বুদ্ধ করতে হবে। যদি তাদের বয়স ৭ বছরের বেশি হয় তাহলে অবশ্যই তাদেরকে রমজানের রোজা কিভাবে রাখতে হয় এটার প্র্যাকটিস শাবান মাস থেকেই করাতে হবে। আর যদি ১০ বছরের বেশি হয় অবশ্যই বাধ্যতামূলক এই শাবান মাসের ভিতরে বারবার প্র্যাকটিস করাতে হবে যেন সে রমজানের সকল রোজাগুলো পুঙ্খানুপুঙ্খভাবে আদায় করতে পারে। ৮ নম্বরে যে বিষয়টা আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো কিছু বই সংগ্রহ করবেন যেগুলো রমজানের ভিতরে আপনি পড়বেন বলে মনস্থির করেছেন, সেগুলো আগের থেকেই কালেক্ট করবেন, আগের থেকেই সংগ্রহে রাখবেন। বিশেষ করে কোরআনের ছোট ছোট খণ্ড খণ্ড তাফসির পাওয়া যায়, এই তাফসিরগুলো আপনারা কালেক্ট করবেন। আপনারা কিছু ফাজাইল মাসাইলের কিতাবগুলো সংগ্রহ করে রাখবেন। এই কিতাবগুলো নিজে পড়বেন। আপনি যদি সম্ভব হয় তাহলে অবশ্যই কোনো ইমাম বা মুয়াজ্জিন বা কোনো দিনদার পরহেজগার মানুষকে দিয়ে দিবেন যেন তারা এই বইগুলো পড়ে পড়ে মানুষদেরকে নসিহত করতে পারে। ৯ নম্বরে আপনাদেরকে যে বিষয়টা বলবো সেটা হলো রমজানুল মোবারকের ভিতরে পূর্ণ মাস আপনাকে রোজা রাখতে হবে। তার একটা প্র্যাকটিস তো অবশ্যই করতে হবে। এজন্য এই শাবান মাসের ভিতরে লাগাতার কিছুদিন রোজা রাখার অভ্যাস গড়ে তোলেন। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ক্বালাত কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা লা ইফতারু ওয়া ইফতারু হাত্তা নাকুলা লা ইয়াসুমু। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের ভিতরে এমন ভাবে লাগাতার রোজা রাখতেন যেন তিনি আর রোজা ভঙ্গ করবেন না। আবার তিনি যখন রোজা ভঙ্গ করতেন তখন আমরা মনে করতাম যে তিনি আর রোজা রাখবেন না। ফামা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আকসারু সিয়ামা মিনহু ফি শাবান। আম্মা জান আরো বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাগাতার কন্টিনিউয়াসলি ১ মাস রোজা রমজান ছাড়া আর কোনো মাসের ভিতরে রাখতেন না। শাবান মাসের ভিতরে অধিক রোজা রাখতেন, যেই রকম আর অন্য কোনো মাসের ভিতরে এত বেশি রোজা তিনি রাখতেন না। এই হাদিসটা আমরা বুখারী শরীফের ১৮৬৮ নম্বর হাদিস এবং মুসলিম শরীফের ১১৫৬ নম্বর হাদিস থেকে কোট করেছি। তাহলে আমরা বুঝতে পারলাম যে শাবান মাসের ভিতরে কন্টিনিউয়াসলি রোজা রাখার একটা প্র্যাকটিস করতে হবে। সব বিষয়েরই একটা পূর্ব প্রস্তুতি দরকার। রমজানের ভিতরে যে লাগাতার রোজা রাখবেন এটারও তো একটা প্রস্তুতি দরকার। এই জন্য এই শাবান মাসের ভিতরে লাগাতার কিছুদিন রোজা রাখার অভ্যেস করতে হবে। ১০ নম্বরে আপনাদেরকে যে বিষয়টা বলতে চাচ্ছি সেটা হলো কোরআন তিলাওয়াত বেশি বেশি করা। এই মাসের ভিতরে যদি আপনি বেশি বেশি প্র্যাকটিস করেন, রোজা যেরকম ভাবে আপনি লাগাতার রাখবেন ওই রকম ভাবে কোরআন তিলাওয়াতও তো আপনাকে লাগাতার করতে হবে। তো আপনি যদি আগে থেকেই প্র্যাকটিস না করেন তাহলে রমজানের ভিতরে তেলাওয়াত করা আপনার জন্য একটু কষ্টসাধ্য হয়ে যাবে। এই রমজান যেহেতু কোরআনের মাস, এই মাসের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা ১৮৫ নম্বর আয়াতে কারিমার ভিতরে ইরশাদ করেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রমজানুল মুবারকের ভিতরে কোরআনুল কারীম নাযিল করেছি। আর এই কোরআন কেন তিনি নাযিল করেছেন? হুদাল লিন্নাস, মানুষের হেদায়েতের জন্য। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্য করার জন্য এই কোরআনুল কারীম তিনি নাযিল করেছেন। তাহলে আমরা এই রমজানের ভিতরে যেহেতু কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করব কোরআনের মাস হিসাবে, তাহলে তার প্র্যাকটিসটা আগের থেকেই আমাদেরকে করতে হবে। এই রমজান হলো বরকতের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এই মাসের ভিতরে মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের সকল দরজাগুলো সব বন্ধ করে দেন এবং জান্নাতের দরজাগুলো তিনি ওপেন করে দেন, খুলে দেন। এত একটা গুরুত্বপূর্ণ ফজিলতের মাস। এই মাসের ভিতরে আমরা যে ইবাদতগুলো করব বলে মনস্থির করেছি ওই ইবাদতগুলো কিছু কিছু প্র্যাকটিস আমাদের আগে থেকেই করতে হবে। তাহলে আমাদের রমজানের ভিতরে সকল কাজগুলো সহজভাবে আমরা করতে পারবো। আশা করি আমরা সকলে বুঝতে পেরেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে এই পূর্ব প্রস্তুতি গ্রহণ করার তৌফিক দান করেন। আমিন।